হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা এই 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইংরেজি বিষয়ের একটা লাস্ট মুহূর্তের একটা সাজেশন। আমরা যে সমস্ত টেক্সট গুলো পড়েছি, অর্থাৎ এই যে লেসন গুলো তোমাদের, সেই লেসন গুলো থেকে কোনটা কোনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের রাইটিং স্কিলের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাইটিং গুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখো, আমরা যারা যে প্রোজ গুলো আমাদের রয়েছে তার মধ্যে দ্য ক্যাট, এটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, ভীষণ 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 ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে তোমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই তিনটে লেসন ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কি কি? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য ক্যাট। ক্লিয়ার? এরপরে যে পোয়েম থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে দ্য স্নেল, কবিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে সি ফিভার আর হচ্ছে ফেবল। ওকে, দ্য স্নেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তারপর রয়েছে ফেবল, তারপর সি ফিভার। তো এইগুলো পড়লে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা যদি টেক্সটটা পড়ো, তো এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলেই তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমাদের প্যাসেজ তুলে দিয়ে যেখান থেকে কোয়েশ্চেন দেবে, যারা একদমই লিখতে পারবে না, লাইন তুলেও অন্তত যাতে লিখে আসতে পারো সেইভাবে তোমরা রেডি করবে টেক্সট গুলো, খুব ভালোভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পড়বে। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা দ্য ক্যাট থেকে কয়েকটা প্রশ্ন দেখে নিই। দেখো, হাউ ডাজ আ ক্যাট পাস অ্যাওয়ে দ্য টাইম? কিভাবে একটা বিড়াল সময় কাটায়। নেক্সট, হাউ ইজ দ্য ক্যাট কম্পেয়ার্ড? এই বেড়ালটিকে এখানে কিসের সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে? টু হিউম্যান বিংস, মানুষের সঙ্গে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রোজ দ্য ক্যাট, এই যে দ্য ক্যাট যে প্রোজটা শুরুতেই মানুষের সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে সেটা লিখতে হবে। ওয়েন আ ফ্যামিলি মুভস টু সাম আদার প্লেস, যখন একটা পরিবার অন্য জায়গায় চলে যায়, হোয়াট ডাজ আ ক্যাট ডু? একটা বিড়াল কি করে? হোয়াট ডাজ এ ক্যাট ডু অন দ্য টপ অফ দ্য শেড? একদম শেডের উপরে উঠে বিড়াল কি করে? হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো? দ্যাট দ্য ক্যাট আন্ডারস্ট্যান্ডস দ্য অ্যাঙ্গার অফ দ্য গেস্ট, মানে বিড়াল বুঝতে পারে গেস্ট এলে বাড়িতে যে তারা যে রেগে গেছে, কি করে বিড়াল বুঝতে পারে, মানে তুমি কি করে জানো যে এটা বিড়াল বুঝতে পারে? তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা টেক্সট পড়লে সবকিছুই পেয়ে যাবে। যেখান থেকে তোমাদের প্যাসেজ তুলে দেবে সেখান থেকেই যে কোয়েশ্চেনগুলো আসবে, মানে সেখান থেকেই তুলে দেবে, সেই তার মধ্যেই তোমরা সেই আনসারগুলো কিন্তু পাবে, সেই প্রশ্নই তোমাদের থাকবে। ঠিক আছে? এবার দেখো, আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন ই ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস? মানে বাবা কি দেখতে পেয়েছিল যখন কয়েক বছর পরে সে ওয়েন্ট ব্যাক হোম, বাড়িতে ফিরে গিয়েছিল। ওয়ার ডিড আন্ট এস্থার লিভ? এস্থার কোথায় থাকতেন? আন্ট এস্থার কোথায় থাকতেন? ওয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল? কেন আন্ট এস্থার টার্ন পেল মানে বিষণ্ণ হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া, কেন তিনি বিষণ্ণ হয়ে গিয়েছিলেন? নেক্সট দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। হোয়াই ডিড দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন? কেন মানুষকে মনে হয়েছিল লস্ট চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শিশুদের মতো? হাউ ওয়াজ দ্য স্পেশাল ট্রেন? স্পেশাল ট্রেনটা কেমন ছিল? ক্যারিং গান্ধীজির অ্যাসেস, মানে গান্ধীজির শেষকৃত্যের পরে যে ভস্য, তো সেগুলো বয়ে নিয়ে যাচ্ছিল যে ট্রেনটা, স্পেশাল ট্রেন, সেটা কেমন ছিল? হোয়াট ওয়াজ বাপুস ভিউ অ্যাবাউট ওয়াকিং? ওয়াকিং সম্পর্কে বাপুর দৃষ্টিভঙ্গি কেমন ছিল? হাউ ওয়াজ গান্ধীজির ফিউনারেল প্রসেশন? গান্ধীজির যে ফিউনারেল প্রসেশন মানে যে শব যাত্রা, সেটা কেমন ছিল? ওয়ের ওয়াজ গান্ধীজি ওয়েন হি ওয়াজ শট? যখন গান্ধীজিকে গুলি করা হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন? ঠিক আছে? নেক্সট আমরা ফাদার হেল্প থেকেও কয়েকটা কোয়েশ্চেন দেখে যাব। তাহলে এর আগের যে তিনটে আমরা দেখলাম ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো, ফাদার হেল্প থেকে, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে ইমপ্রেসড বা প্রভাবিত মনে হয়েছিল। হোয়াট মেড স্যামুয়েল সো ইমপ্রেসড? স্যামুয়েলকে কি এত প্রভাবিত করেছিল? হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু? স্বামীর বাবা কি করেছিলেন? স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লেটার ফ্রম হিম, তার কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়ে। হাউ ডিড স্বামী ডেসক্রাইব স্যামুয়েল দ্য ক্লাস টিচার? কিভাবে স্বামী, এই যে স্যামুয়েল হচ্ছে তার ক্লাস টিচার ছিল, তো সেই ক্লাস টিচারকে সে কিভাবে বর্ণনা করেছিল? ওকে, এবার আমরা পোয়েমে চলে আসছি। দেখো, পোয়েমে রয়েছে ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, দ্য স্নেইল। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? কিভাবে একটা, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, নিজেকে কিসের সঙ্গে যে স্টিক করে রাখা মানে লেগে থাকা, এটা স্নেল কিভাবে করতো বা কিসের সঙ্গে সে লেগে থাকতো? একদম প্রথমেই রয়েছে, পোয়েমটা ভালো করে পড়বে। হোয়াট ডাজ দ্য স্নেল ডু উইথ দ্য স্লাইটেস্ট টাচ অন ইটস হর্নস? কি করে এই স্নেলটা উইথ দ্য স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন, তার সুরের হালকা আঘাতেই সে কি করে?
হাউ ডাজ দ্য স্নেল ফিল টু বি হিজ ওন হোল ট্রেজার? হাউ ডাজ দ্য স্নেল ফিল, কিভাবে স্নেল বা শামুক অ্যাকচুয়ালি অনুভব করে টু বি হিজ ওন হোল ট্রেজার, তার সমস্ত যে সম্পত্তি সেটা সে কিভাবে মনে করে। এরপর দেখো ফেবেল থেকে, হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু? স্কুইরেল কি করতে পারে? দ্যাট দ্য মাউন্টেন ক্যানট, যেটা মাউন্টেন করতে পারে না। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই? কোনটা স্কুইরেল ডিনাই বা অস্বীকার করতে পারে না। হোয়াট ইজ দ্য আলটিমেট মোরাল স্টাবলিশড বাই দ্য পোয়েম ফেবেল? ফেবেলের মাধ্যমে কোন যে নীতি বাক্য বা কোন নীতি কথা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অ্যাকচুয়াল যে মোরাল এই পোয়েমটির বিষয়বস্তু সেটা হচ্ছে, সেটা কি। এরপর দেখো সি ফিভার, হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর হিমসেলফ? কবি তার নিজের জন্য কি ইচ্ছা প্রকাশ করেন। হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট টু গেট অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি? কি পোয়েট তার জার্নির শেষে অর্থাৎ চলার পথের শেষে তিনি কি প্রত্যাশা করেন পাওয়ার জন্য? টু গেট মানে হচ্ছে পাওয়া। হাউ ডু দ্য হুইলস কিক দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস অ্যাপিল টু দ্য পোয়েট? মানে এই যে হুইলস কিক, দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেল, এটা কিভাবে কবির কাছে মানে কিভাবে তার কাছে প্রকাশিত হয়। তো এগুলোর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন এই বিষয়টাকে তুলে ধরতে হবে। এইবার দেখো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেখানে চলে এসেছি, রাইটিং সাজেশন, অর্থাৎ আমরা রাইটিং স্কিলের উপর কি কি প্র্যাকটিস করব বা কি কি করে যাব। ফর্মাল লেটার, রাইট আ লেটার টু দ্য ওসি, ওসির কাছে একটা চিঠি লেখো রিপোর্টিং দ্য লস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন হারিয়ে গেছে সেটার জন্য রিপোর্ট লিখে একটা চিঠি লেখো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি, ইংলিশ ডেইলির একজন সম্পাদকের কাছে একটা চিঠি লেখো। কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স, ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, ক্লিয়ারেন্স মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, অফ গার্বেজ ময়লার যে স্তূপ, ইন ইয়োর লোকালিটি তোমার এলাকায়, অর্থাৎ তোমার এলাকায় যে ময়লার স্তূপ রয়েছে সেটা খুব ইরেগুলার পরিষ্কার হয়, অর্থাৎ নিয়মিতভাবে পরিষ্কার হয় না, সেই বিষয়ে কমপ্লেন জানিয়ে, অভিযোগ জানিয়ে এডিটরের কাছে একটা চিঠি লেখো। নেক্সট দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, একটা ইংলিশ ডেইলির এডিটরের কাছে একটা চিঠি লেখো। এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন, তোমার সচেতনতা প্রকাশ করে, ওভার দ্য পলিউশন, যে দূষণ সম্পর্কে, কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন, এই যে পলিথিনের প্রচুর যে ব্যবহার, সেই যে ব্যবহারের কারণে যে দূষণ হচ্ছে সেই বিষয়ে যে তোমার সচেতনতা সেটা জানিয়ে সম্পাদকের কাছে একটা চিঠি লেখো। ঠিক একইভাবে এইভাবে রাইট এ লেটার এরকম এসে লিখে আর কি জানাও যে এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার ডিউরিং দ্য ফেস্টিভ্যালস, তোমার নিজের কনসার্ন বা মতামত জানাও কি এডিটরের কাছে, ইংলিশ ডেইলির মাধ্যমে সম্পাদকের কাছে দিয়ে যে লেটার, সম্পাদকের কাছে চিঠি লেখা, সেটা কি যে এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার, মাইক্রোফোন এবং লাউড স্পিকারের প্রচুর ব্যবহার হয় ফেস্টিভ্যাল বা উৎসবের সময়, অর্থাৎ সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় বা সেই অভিযোগ জানিয়ে অ্যাকচুয়ালি সেইভাবে একটা চিঠি তোমাদেরকে লিখতে হবে। তো এইগুলো রয়েছে ফর্মাল লেটার। এরপর আমরা চলে আসবো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের মধ্যে যেমন দেখো, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, একটা চিঠি লেখো তোমার ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ ছোট ভাইয়ের কাছে, বাই অ্যাডভাইজিং হিম অ্যাবাউট দ্য অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যে আকৃষ্ট হয়ে যাওয়া সেইটা সম্পর্কে উপদেশ দিয়ে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সে যাতে কোনো রকম ভাবে আকৃষ্ট হয়ে না পড়ে, সবকিছুরই একটা ভালো খারাপ দিক রয়েছে, তো সোশ্যাল মিডিয়ার যেমন উপকারিতাও রয়েছে তেমন অপকারিতাও রয়েছে, তো এইসব বিষয়গুলো নিয়ে ভাইকে একটা উপদেশ দিয়ে বা অ্যাডভাইস দিয়ে তুমি একটা চিঠি ভাইকে লিখবে। Write a letter to your friend by describing about your visit to a museum. বন্ধুকে একটা চিঠি লেখো, ডেসক্রাইবিং মানে বর্ণনা করে, অ্যাবাউট ইউর ভিজিট টু আ মিউজিয়াম, তোমার জাদুঘরে যে দেখা, সেই জাদুঘর দেখার একটা যে তোমার অভিজ্ঞতা বা তোমার যে তুমি দেখে এসেছো সেই বিষয়ে বর্ণনা করে বন্ধুর কাছে একটা চিঠি লেখো। নেক্সট, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, বাই অ্যাডভাইজিং হিম, তাকে অ্যাডভাইস দিয়ে, হিম বা হার যাই হোক, কি টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে যাওয়া, ইন হার বা ইন হিজ লোকালিটি, তার এরিয়াতে যে লাইব্রেরি আছে সেখানে যাওয়া, অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, মানে যতবার যাওয়া সম্ভব হয় প্রায় প্রায় সেখানে যেন যায়। লাইব্রেরিতে যাওয়ার উপকারিতা রয়েছে, যে সেখানে গেলে কেমন হয় বই পড়া, এই সব কিছুর বিষয়ে একটা জানিয়ে একটা চিঠি লিখতে হবে। এরপরে দেখো আসছে স্টোরি রাইটিং। দেখো স্টোরি রাইটিং এখানে কয়েকটা লিখে দিয়েছি, ম্যাক্সিমামই দেখবে তোমরা ওখানে যে হিন্টস বা পয়েন্টস গুলো দেবে তার উপর বেস করে তোমরা লেখা প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা রেডি হয়ে গেছো। তো এই কয়েকটা সাজেশন দিচ্ছি, এর মধ্যে থেকে করে গেলে বাদ বাকি যেরকম টাইপের আসবে আশা করছি অ্যাটেন্ড করে আসতে পারবে। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, দ্য ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো,
দ্য টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেফার্ড। নেক্সট দেখো বায়োগ্রাফি রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, রতন টাটা, এম.এস ধোনি, দ্রৌপদী মুর্মু, এপিজে আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, রবীন্দ্রনাথ টেগর, বিরাট কোহলি বা আরো অমর্ত্য সেন, বিভিন্ন রয়েছে আরো অনেক বায়োগ্রাফি, অর্থাৎ তাদের জীবনী সম্পর্কে। তো তোমরা প্রত্যেকের জীবনী সম্পর্কে যে মানে অতগুলো যদি তোমাদের পড়তে প্রবলেম হয়, তোমাদেরকে একটাই বিষয় বলবো, যে সমস্ত হিন্টস গুলো দেওয়া থাকবে সেখানে তার জন্ম, তার মৃত্যু, তার যে কার্য বা মাঝখানে যে তার যে এডুকেশন বা শিক্ষা, তার কার্যপ্রণালী বা তার কোনো লেখা থাকে, বিভিন্ন কিছু দেখবে পয়েন্টসে দেওয়া আছে, তো সেইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে একদম বায়োগ্রাফি কমপ্লিট করে এসছো। ঠিক আছে, নেক্সট আসছি প্যারাগ্রাফে। দেখো কন্যাশ্রী প্রকল্প, ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোন, ইয়োর হবিজ, ইয়োর ফেভারিট অথর বা প্লেয়ার, আর্লি মর্নিং এক্সারসাইজ, লাস্ট ডে অ্যাট স্কুল, এম ইন ইয়োর লাইফ, ফেস্টিভ্যাল, বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং, বিভিন্ন কিছু রয়েছে, অনেকগুলোই প্যারাগ্রাফ এখানে রয়েছে। আশা করছি তোমরা সবাই রেডি হয়ে গেছো, অনেক প্যারাগ্রাফ রেডি করেছো। তো দেখো অনেক কিছু, এই যে হবিজ বা এম, এগুলো না একটু নিজের সম্পর্কে যে মানে একটু নিজেরা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু এগুলোও সহজ হয়। সব কিছুরই হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস দিয়ে দিয়ে তোমরা চেষ্টা করবে নিজেরাই লেখার। ঠিক আছে, এবার আসছি প্রসেসিং। স্কুল ম্যাগাজিন, অর্থাৎ স্কুল ম্যাগাজিন কিভাবে তৈরি হচ্ছে সেখানে লেখা দেওয়া হয়, তারপর সেটা ছাপাখানায় পাঠানো হয়, বিভিন্ন কিছু পয়েন্টস এর উপর বেস করে লিখবে। প্রিপারেশন অফ টি, চা তৈরি, ম্যাঙ্গো পিকল অর্থাৎ আমের আচার যে তৈরি, এই বিষয়গুলো রয়েছে। তো রাইটিং এর বেশ কিছু সাজেশন তোমরা পেলে, এইগুলো আশা করছি তোমরা সবাই রেডি করেছো। আর অবশ্যই বারবার বলছি, তোমাদের যে টেক্সট গুলো তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে, তাহলে সেখান থেকে যদি আলাদা করে তোমরা কোয়েশ্চেন রেডি নাও করো তাহলেও দেখবে সেখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে যারা বানিয়ে লিখতে পারবে ভালো, যে নিজের ভাষায় লিখতে পারছো তারা তো মানে সেখানে তো খুবই ভালো হয়, আর যদি না পারো সেখান থেকে লাইন তুলে তোমরা আনসার করে আসতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।